हेलो फ्रेंड्स, एनोनिस किचन में सकल बंधु के जानाई स्वागत। आज आमी बानिয়েছি হোয়াইট সস পাস্তা রেসিপি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করবেন। তো রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে জল বসিয়েছি। জলটা গরম হলে আমি তাতে 1 চামচ অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা দিলে যাতে পাস্তাগুলো একটার সাথে একটা না লেগে যায়, এখানে আমি অল্প নুন দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো পাস্তা। আমি এখানে 100 গ্রামের মতো পাস্তা নিয়েছি। মানে পাস্তাগুলোকে লো ফ্লেমে 10 মিনিটের মতো সিদ্ধ হতে দিতে হবে। দেখুন আমার এখানে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, যাতে পাস্তাগুলো একটার সাথে একটা না লেগে থাকে। এরপর আমি কড়াইতে 1 চামচের মতো অয়েল দিয়ে দিচ্ছি। এই অয়েল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে রসুন কুচনো। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচা লঙ্কা কুচনো। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে পরিমাণে বেশি দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। আমি এখানে একটা স্মল সাইজ পেঁয়াজ নিয়েছি। আমি 1 মিনিটের মতো ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব গাজর কুচনো। তারপর আমি অ্যাড করব ক্যাপসিকাম কুচনো। এরপর আমি অ্যাড করব ইয়েলো বেল পেপার। এগুলো ভালো করে মিক্স করে নেব। মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতো এগুলো একটু ভেজে নেব। আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি বানাবো হোয়াইট সস। তো হোয়াইট সসের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ বাটার। তাতে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন ময়দা। হালকা ফ্লেমে ময়দাটা ভাজতে হবে, যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ আস্তে আস্তে করে এটা নাড়তে হবে। দেখুন এটা আমার ব্রাউন হয়ে এসছে। এতে আমার অল্প অল্প করে দুধ অ্যাড করছি। আমি এখানে 100 গ্রাম পাস্তার জন্য 200 ml দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এটা নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম খুব আস্তে রাখতে হবে। দুধটা দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প সল্ট অ্যাড করেছি। পর আমি দিয়ে দেবো অরিগ্যানো 1/2 টিস্পুন।
আর আমি দিয়ে দেবো হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিজ অ্যাড করব। এখানে আমি চিজ অ্যাড করছি। যদি আপনাদের যাদের ভালো না লাগবে, চিজটাকে আপনারা নাও অ্যাড করতে পারেন। একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ভেজিটেবলগুলো। এরপর আমি পাস্তা অ্যাড করব। এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো মিক্স করে নেব। দেখুন আমার এখানে পাস্তা রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দিয়েছি।